নমস্কার বন্ধুরা, আমি জিৎ সোমা। জীবনটাকে ছন্দে ফেরানো খুব দরকার ছিল, পারছি না আসলে, তাও চেষ্টা করছি। সাম্প্রতিকতম ঘটনাটি বড্ড বেশি নাড়া দিয়ে গেছে, খুবই কষ্ট হচ্ছে। তারপরেও ভাবলাম যে আস্তে আস্তে একটু যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটায় একটু ফিরে যাই। যাই হোক, মোটিভেশনের ক্ষেত্রে বলবো যে সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট। কিন্তু সবাই তো এটা করতে পারে না, তাই এত মোটিভেশনাল স্পিকার এই ওই সেই নানা রকম। এনিওয়েজ, একটা কথা বলতে চাই আপনাদেরকে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি সিঙ্গেল মিন্স আমি ডিভোর্সড। তো জীবনের এতগুলো বছর একা আমি সাস্টেইন করলাম কী করে, তার কিন্তু একটা মন্ত্রা আছে। মন্ত্রা মিন্স মন্ত্র, স্টাইল করে বললাম আর কি। তো সেই মন্ত্রটা কি, আর সেই মন্ত্রটা আমাকে কে শিখিয়েছিল? অ্যাকচুয়ালি সে শেখায়নি, সে তার মতো করে বলেছিল, আমি সেটা বুঝেছিলাম এবং সেটা আমি শিখে নিয়েছিলাম। তো সেটা কি? আমার বিয়ের বৌভাত হয়ে গেছে। পরের দিন সকালবেলা বাড়িতে গেস্টরা আস্তে আস্তে চলে যাচ্ছেন। এবার আমি আমার শাশুড়ি মায়ের ঘরে খাটে বসেছিলাম, আর উনি নিচে কিছু গোছাচ্ছিলেন। কি গোছাচ্ছিলেন আমার মনে নেই। এবং ওরা, আমার যা মনে হলো, পারিবারিক কিছু কথা বলছিল। মানে আমার এক্স মামা শ্বশুর, আমার এক্স মাদার ইন ল, এক্স ফাদার ইন ল, তারা একটা কিছু আলোচনা করছিল। তা আমি চুপ করে বসেছিলাম। তো এই কথা হতে হতে আমার শাশুড়ি মা একটু মাথাটা টালমাটাল ছিল তার, কারণ তার বড় ছেলেটি 10 বছর বয়সে জলে ডুবে মারা যায়। বিশ্বাস করুন, আমার এত বড় ডিজাস্টার, এত বড় আমার ক্ষতি হয়ে গেছে জীবনে, আমি কোনোদিন না ওই মানুষটাকে দোষারোপ করতে পারিনি, আজও পারি না। বরং আমি তার কাছে কৃতজ্ঞ যে সে আমাকে জীবনের সব থেকে বড় মোটিভেশনটা সে কিন্তু আমাকে দিয়ে গেছে, যার জোরে আমি এখনো পর্যন্ত টিকে আছি। যাই হোক, কথা হচ্ছে উনি হঠাৎ বলে উঠলেন, মানে আমার এক্স শাশুড়ি মা হঠাৎ বলে উঠলেন যে শোনো, সব সময় মনের কথা শুনবে, জানবে মনটাই ভগবান, তাই মনের কথা সব সময় শুনে চলবে। বিশ্বাস করুন, এক নিমেষে না আমার দুনিয়াটা এরকম একবার হয়ে গেল। যে কত বড় কথা বলে দিল। উনি কিন্তু নিজের মতো কাজ করে যাচ্ছেন, কাজ করতে করতে ওই কথাটা উনি ওনার ভাইকে বললেন। তার ভাইয়ের কোনো পরিবর্তন হলো কিনা জানি না, কিন্তু আমার জীবনটা কিন্তু টোটালি আপস অ্যান্ড ডাউন পরিবর্তন হয়ে গেল। তারপর থেকে বিশ্বাস করুন, আমি আমার মনের কথা শুনেই চলি। আমি আমার মনের অবাধ্য কখনো হইনি। এই ঘটনাটা আমার 28 বছর বয়সে ঘটেছিল। আজকে আমার 49 বছর বয়স। টিল ডেট আমি কখনো আমার মনের অবাধ্য হই না। আর এই মোটিভেশনটা, এই জিনিসটা আমাকে সাস্টেইন করতে সাহায্য করে। আমি সত্যি এটা বিশ্বাস করি যে আমার মধ্যে ভগবান বিরাজ করেন, এটা আমি বিশ্বাস করি। তাই আমি নিজেকে সর্বক্ষণ ভালো রাখার চেষ্টা করি। আমি যদি ভালো থাকি, তাহলে আমার অন্তরে যিনি আছেন তিনিও ভালো থাকবেন, এটা আমি বিশ্বাস করি। আর এই বিশ্বাসটা নিয়েই
আমি এতগুলো বছর এসেছি, এতগুলো বছর আমি এগিয়ে এসেছি। আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছি, মানুষের মতো মানুষ হয়ে নিজেকে আমি বাঁচিয়ে রাখতে পেরেছি। আমার জীবনের সবথেকে বড় মোটিভেশন, এবং যিনি আমাকে মোটিভেট করেছেন, সত্যি কথা বলতে কি আমি জানি না তিনি বেঁচে আছেন না নেই, কিন্তু সেই মানুষটার প্রতি আমার কখনো কোনো বিদ্বেষ হয়নি যে কেন তারা আমার সাথে এত বড় প্রতারণা করলেন। তিনিও তো একজন মা। আমি বরাবর এটা ভেবে এসেছি যে তার একটা ছেলে নেই, চলে গেছে, সে তো যেটি বেঁচে আছে তাকে আঁকড়েই বাঁচবে, তার হয়েই দাঁড়াবে। তবে তিনি আমাকে যা শিখিয়ে দিয়ে গেছেন তা তিনি নিজেও জানেন না, আর আমি বলবার অবকাশও পাই। আর সত্যি কথা বলতে কি আমি যদি তাকে বলতাম না, সে বুঝতো না, সে বুঝতো না। সেই মাপের মানুষ তিনি ছিলেন না, সেই মাপের মানসিকতার মানুষ তিনি ছিলেন না। কিন্তু তিনি ওই টুকটুক করে কাজ করতে করতে যে কথাটা বলে দিলেন, সেই কথাটা আমার জীবনটা কিন্তু বদলে দিয়েছে। এটাকে মোটিভেশন বলবেন তো আপনারা? এর থেকে বড় মোটিভেশন কিন্তু হয় না। আমার যখনই মনে হয়েছে আমি দোটানায় পড়েছি, আমি সব সময় আমার মনের কথাটা শুনেছি। কখনো কখনো সত্যি আমার মন আমাকে বলেছে না, আমি হয়তো এরকম এরকম করছি, কি করব। তখন আমি কোনো পথেই যাইনি, আমি দাঁড়িয়ে গেছি, এবং দাঁড়িয়ে যাওয়ার ফলে হয়তো আমি ভুক্তভোগী হয়েছি, কিন্তু পরে গিয়ে দেখেছি যে ঠিকই ছিল। তাই মনের কথা শুনবেন, মনের কথাটা শুনবেন। এই যে মনকে অবজ্ঞা করছেন, এটুকু তো আপনাদের বোঝা উচিত যে আপনার অন্তরে যিনি বিরাজ করেন তিনিই ভগবান, তিনিই সর্বশক্তিমান, বা তিনিই সেই মহামায়া। ঠিকই তো, আজকে যদি আমরা জন্মাষ্টমী পালন করি, আমরা কেন মহামায়াকেও পালন করব না? কেন? যা করলে আপনি মহামায়া হয়ে উঠবেন, আপনার ভেতরের মহামায়া, মহাদেব এবং শ্রী বিষ্ণু যেই থাকুন আপনার ভেতরে, তিনি যেটাতে খুশি হবেন আপনি সেইটা করুন। আপনি সেইটা করলে দেখবেন আপনি ভালো থাকছেন। শুধু শুধু মনের বিপক্ষে গিয়ে আপনি কি সরি ভাবলাম চাটা বসিয়ে নিই, তোমার ঢাকনাটা পড়ে গেল। আচ্ছা, এইসব আমার হতে থাকে, কিন্তু এসব আমার হতে থাকে, সো ডোন্ট মাইন্ড প্লিজ। তো যাই হোক, আমার আজকের মোটিভেশনাল স্পিচ এটাই ছিল, বা এটাই আমি বলতে চাই যে আমি যেটা বিশ্বাস করে এগিয়েছি, আপনারাও একবার চেষ্টা করে দেখতে পারেন। মন যেটা বলছে সেটা শুনে দেখি। মনটাই হলো ভগবান। মন বলে কিন্তু শরীরের কোনো পার্টস, অঙ্গ প্রত্যঙ্গ কিচ্ছু নেই, কিন্তু তবু আমাদের যেন মনে হয় এই জায়গাটাতেই মন আছে। আর এই মনে কি আছে? এই অন্তরে আছেন অন্তর্যামী। কে সেই অন্তর্যামী? লালনের থেকে বড় ফিলোসফার হয় না, তা না হলে তিনি বলতেন না মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মনের মানুষ কোথায় থাকে? মনের মানুষ মনে থাকে।
মনের মানুষ সেই হয় যে আপনার অন্তর্যামী। তো অন্তর্যামীর কথা শুনবেন না? অন্তর্যামীর কথা না শুনে মন্দিরে মসজিদে যেখানে খুশি চলে যান, শান্তি কিন্তু আপনি পাবেন না। কারণ আপনার মনটা কিন্তু অশান্তই রয়েছে, অতৃপ্তই রয়েছে। আপনার ব্যাপার, আপনি কোনটাকে বেছে নেবেন। ভালো থাকবেন সবাই।